হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রত্যেক দিনের মতো আজ আমি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি আপনাদের কাছে বরবটি আলুর তরকারি শেয়ার করে দেখাবো, যেটি গরম ভাত বা রুটির সাথে খেতে ভালো লাগে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে ট্রাই করবেন এবং কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। পাঁচমিশালি তরকারি করার জন্য প্রথমে বেগুনগুলোকে আমি ডুমো করে কেটে নিয়েছি। তারপরে একে একে ঝিঙে, ফুলকপি, পটল, চিচিঙে, আলু এবং বরবটি কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। রান্নাটা করার জন্য কড়াই আমি পরিমাণ মতন তেল দিয়েছি, তাতে দুটো শুকনো লঙ্কা চিড়ে একটুখানি ভেজে নিয়েছি। নেওয়ার পর তাতে কালো জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা যতক্ষণ না ভালো গন্ধ বেরোয় ততক্ষণ আমাকে ভেজে যেতে হবে। এবার যেই রান্নার ফোড়নটা গন্ধ বেরোচ্ছে, এবার আমি আলুগুলোকে প্রথমে দিয়ে দিয়েছি। আলুটা আগে ভেজে নেওয়ার কারণ হচ্ছে সেটাকে একটুখানি, কেন আলুগুলো তো শক্ত থাকে, সেই কারণে আলুটাকে ভেজে নিতে হবে। এরপরে সমস্ত আনাজ আমি দিয়ে দিলাম। আনাজগুলোকে আমি 2 মিনিটের জন্য ভালো করে নাড়তে লাগলাম মিডিয়াম আঁচে রেখে। আনাজগুলোকে যখন নাড়া হয়ে যাচ্ছে তখন দিলে, কেন এই রান্নাটা তো কোনো জল দিয়ে হবে না, সেই কারণে আমাকে ভালো করে আনাজগুলোকে নাড়তে হবে। নাড়তে নাড়তে যে 2 মিনিট হয়ে গেল, আমি এটাকে এবার ঢাকনা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। 1 মিনিট পরে আবার ঘুরে এসে ঢাকনা খুলে সেগুলোকে নাড়তে লাগলাম। আবার আমি আর একটু কমিয়ে দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে দিলাম 1 মিনিটের জন্য। কারণ বারবার ঢাকনা দেওয়ার কারণ হচ্ছে আমি তরকারিতে কোনো জল দেব না। এবার আনাজটা নাড়তে নাড়তে দিয়ে তাতে 1/2 চামচ হলুদ, 1/2 চামচ নুন, একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে ঢাকনাটাকে দিয়ে 1 মিনিটের জন্য দিলাম। 1 মিনিট পরে ঘুরে এসে আবারও আমি রান্নাটাকে ভালো করে নাড়তে লাগছি। দেখলাম রান্নাটা তলায় হয়ে গেছে। তাতে আমি অল্প একটুখানি ঝাল লঙ্কা গুঁড়ো আর তাতে 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও আমি নাড়তে শুরু করলাম। এই নাড়া হয়ে গেছে, এবার আমি 1 মিনিটের জন্য ঢাকনা দেবো। এই বারবার ঢাকনা দিলে কি রান্নাটা স্বাদটা ভালো হবে, সেই কারণে আমাকে বারবার ঢাকনা দিতে হচ্ছে। রান্নাতে কোনো জল দিতে পারবো না। এবার দিয়ে দেখলাম যে রান্নাটা আলুগুলো ভালো করে সিদ্ধ হচ্ছে কিনা। যে রান্নাটা সব দেখা হয়ে যাওয়ার পরেই এবার তাতে আমি অল্প একটুখানি চিনি অ্যাড করলাম, দিয়ে ভালো করে কষতে লাগলাম। দিয়ে তাতে আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢাকনাটাকে খুলে দিলাম। অল্প একটুখানি জলের হয়ে গেছে, সেই কারণে আমাকে একটুখানি জল দিতে হয়েছিল। তো আপনাদের প্রয়োজন যদি জল না লাগে নাও দিতে পারেন। দিয়ে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে আমি দেখলাম রান্না রেডি। রান্নাটা ভালো লাগলে লাইক করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। আপনার একটা লাইক আমাকে মোটিভেট করে। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন।